এসেছে, চোখ যখন খুলেছে তাকায় দেখে মা কাছে বসা। আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরে এলে মা একটু খুশি হয়ে এক গ্লাস দুধ নিয়ে দিয়ে কয়, বাবা আবু বকর নে এই দুধটা পান কর। অত্যন্ত আদবের সাথে ওই দুধের গ্লাসটা ধাক্কা দিয়ে সরাইয়া মার চেহারার দিকে তাকিয়ে কমা গো, ও মা আমি ততক্ষণ পর্যন্ত দুধ পান করব না যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর চেহারা মুবারক দেখতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। মাগো আগে নবীর খবর নিয়ে দাও, খবর এনে দাও। কোথায় পাবো তোমার নবীর খবর? পাশের বাড়ির মহিলার কাছে যাও, ওই যে পাশের বাড়ির খালা আন্টি তার কাছে যাও, গেলে পাইবা। মহিলার কাছে গেলে কন্যা আমি জানি না। আবু বকর সিদ্দিকের মা আবার ঘুরে আসছেন, এসে উনি বলে জানে না। সিদ্দিক একবার ডাক দিয়ে মা আমাকে একটু ধরো, আমি তোমার কাঁধে বর করে ওই আন্টির কাছে যাব। আবু বকরের মা আবু বকরকে ধরে ধরে আস্তে আস্তে করে ওই মহিলার সামনে নিয়ে গেছে। আবু বকর সিদ্দিক নবী কোথায় আছেন আন্টি একটু বলেন। ওই মহিলা একবার আবু বকরের চেহারার দিকে তাকায়, আবার আবু বকরের মায়ের চেহারার দিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার এইদিকে তাকায়। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন যে মহিলা বুঝাইতে চায় নবীর খবর নেওয়ার জন্য এসেছো, সাথে আবার কারে নিয়ে এসেছো। সিদ্দিক একবার বুঝতে পেরে আন্টি এই মহিলাটা আমার মা, আমার মাকে দিয়ে নবীর কোনো ক্ষতি হবে না। আপনি বলতে পারেন কোদারে আর কামে আছে। আবু বকর সিদ্দিক আবারও মায়ের কাঁধে হাত রেখে আস্তে আস্তে করে নবীর দরবারে গিয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক যেই মাত্র দেখলেন, এবার আবু বকর আর মায়ের উপরে ভর করে হাঁটতে হয় না, নিজে নিজেই সুন্দর করে হাঁটতে পারেন। আবু বকরের মা জিজ্ঞেস করেন, রে বাবা এতক্ষণ পর্যন্ত তুই ধরে ধরে হাঁটলি, আর এখন তুই একা একা নিজেই হাঁটতে পারো, শরীর চাঙ্গা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে মা গো, ও মা বিশ্ব নবীর চেহারা দেখা মাত্রই আমি আমার পিছনের সব ব্যথা ভুলে গিয়েছি। সে আবু বকর সিদ্দিক মসজিদের ভিতরে গিয়ে কাঁদেন, না বাকা আবু বকর মুনাফিক হয়ে গেছে হযরত হামজার সাথে। বিশ্ব নবী জিজ্ঞেস করেন, কেন কান্দো? কওজর আপনার দরবারে গেলে এক হালত, বাহিরে আসলে আর এক হালত, এই তো হলো মুনাফিকি। বিশ্ব নবী কয়, না রে আবু বকর না, না হামজালা না, নবুয়তের দরবারে যখন তোমরা যাও, নবুয়তের দরবারে যখন তোমরা যাও, তখন নবুয়তের বাতাস তোমাদের ঈমানের সাগরের উপর দিয়ে বয়ে যায়। বিশ্ব নবীর দরবারে যখন যাও, তোমাদের ঈমানের উপর দিয়ে নবুয়তের বাতাস, রিসালাতের দরবারের বাতাস যখন যায়, তখন তোমাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ ওঠে। যখন নবুয়তের দরবার থেকে চলে যাও, তখন ঢেউ থাকে না, পানি যেমন থাকে, তোমাদের ঈমানের ঢেউ থাকে না, কিন্তু মূল ঈমান থাকে। ও বন্ধুরা, চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি, রাসূলের আরেক সাহাবী আল্লাহর দরবারে কান্দেন, না জানি মুনাফিক হয়ে গিয়েছি। ও বন্ধুরা, আমরা হাজারো গুনার কাজ করতে আছি, মিথ্যার সমুদ্রের উপর দিয়ে ভাসতে আছি, কিন্তু এরপরও একদিন মালিকের দরবারে হাত তুলে একটু কান্না আসে না, চোখ দিয়ে একটু পানি আসে না। অথচ বিশ্ব নবী বলেন, উম্মতেরা আল্লাহর দরবারে কান্দো, কান্না যদি না আসে তাহলে কান্নার ভান হইলেও করো। যদি আল্লাহর আযাবের ভয়ে তোমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে যায়, তাহলে ওই 2 ফোঁটার পানির বরকতে মহান আল্লাহ তোমার 2টি চোখের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ও মুসলমান, আমার আপনার গুনাহ আছে না নাই?
কয় না দেখি আমার আপনার গুনাহ আছে না নাই? তাহলে অবশ্যই অবশ্যই এই গুনার কারণে আমাকে আপনাকে জাহান্নামের আগুনে যাইতে হবে। আসুন আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহর দরবারে একটু কান্নার চেষ্টা করি, আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদি, মালিক অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও। ও আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দাও, যত গুনাহ করেছি আর গুনাহ করব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যত গুনাহ করি না কেন আল্লাহর দয়া তার চাইতে আরো কোটি 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 গুণ বেশি। এই জন্যে আমার আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা বান্দি যখন কান্দে তওবা করে আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, আর কোনদিন করব না, আর কোনদিন করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোদের চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার রহমতের দরিয়ায় জোশ ওঠে, আমার রহমতের দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে যায়। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে দিলেই হয় না, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদলায়া দিই। ও ভাইরা, এই জন্য আসুন বলতে চাই, যেই কথাটা বলছিলাম, দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালা হয়েছে, যারা বড় হয়েছে, হেসে হেসে কেউ বড় হতে পারে নাই, সবাই কেঁদে কেঁদেই বড় হয়েছে। জোরে কণ্ঠে কেনা, আরো জোরে কণ্ঠে কেনা। হে মুসলমান, আল্লাহর দরবারে যদি কেউ কাঁদে সে ছোট হয় না, সে বড় হয়। আর একটু ভালো করে কয় আপনাদেরকে, আর মাত্র কয়েক মিনিট, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে দোয়া নেব। আল্লাহর দরবারে কানলে কেউ ছোট হয়, বড় হয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দেন তো জান্নাতরা বনে কাঁদে। ওয়ামান বাদরা বদু যখবার তো জান্নাতরা বনে কাঁদে। ومن بدر بدو زخبر وبس باشد مراجا تمنا وصال تو আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দাও, আমার মতো গুনাহগার আব্দুল কাদেরকে তুমি দুজখে দিও। তবে রে মালিক, দুজখের এমন জায়গায় রেখে দিও যেই জায়গা থেকে আমি চাইলে তোমার দিদার লাভ করতে পারি। আল্লাহ আমি যেন তোমার চেহারা দেখতে পারি, এমন জায়গায় রেখে দিও। হুরু গিলমান জিতনে নেমত হায় তু सबसे बढ़कर नेमत दीदार तो जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। फमन कान यरजू लिक़ा रब्बिह फलयअमल अमलन सालिहा वला युशरिक बिइबादति रब्बिह अहदा। ও বন্ধুরা, আল্লাহর সাথে একটি সুন্দর অবস্থায় সাক্ষাৎ করতে চান না? চান না? আর কোন কোন অবস্থায় চান? আপনিও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ যেন আপনার উপরে সন্তুষ্ট। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ভাইরা, ও বন্ধুরা, এমন অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট থাকেন, আমরাও যেন আল্লাহর উপরে সন্তুষ্ট থাকি। কান্নার মধ্যে মুমিনের সফলতা, হাসার মধ্যে মুমিনের কোনো সফলতা নেই। আমার কথাগুলো মনে বিরক্ত লাগতেছে নাকি? কান্নার মধ্যে মুমিনের সফলতা, হাসার মধ্যে মুমিনের কোনো সফলতা নাই। কিন্তু হাসির সব ব্যবস্থা আজকে করা আছে, কান্নার কোনো ব্যবস্থা নেই। আমার ভাইরা, বিশ্ব নবী, যার কোনো কি নাই গুনাহ, বলেন না গুনাহ,
কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, ছোট নাই, বড় নাই, আগেও নাই, পরেও নাই, কোনো গুনাহ নাই। কিন্তু সেই নবী আল্লাহর কাছে কান্দেন 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 কান্দেন। আর কান্দেন তো আমাদের জন্য, উম্মতের জন্য। নবী যা করেছেন উম্মতের জন্য সব আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদেই আদায় করেছেন। আমি কথা লম্বা করবো না, শুধু সর্বশেষ একটি কথাই বলছি। বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য যে দোয়া করেছিলেন, এই দোয়ার কথা স্মরণ করলেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়ার কথা স্মরণ করছেন। দুই নবীর দোয়ার কথা স্মরণ করে নবী এবার চেহারা মুবারক উপরের দিকে উঠাইছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলছেন। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, তুমি যদি তাদেরকে আযাব দাও তুমি দিতে পারো, তারা তোমার বান্দা। ও মুসলমান, আমিও বলি আল্লাহ যদি আমাদেরকে আযাব দেন দিতে পারেন, কারণ আমরা আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে আযাব গজব দিতেই পারেন যেহেতু আমরা তার বান্দা। অপর দিক থেকে গুনাহের অভাব নাই, আযাব দিতে পারেন। আমরা এও বলি, ঈসা নবী বলেছিলেন, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আরেকটু মহব্বতে বলেন, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আযাব যদি তুমি দিতে চাও গো তুমি দিতে পারো, তোমার বান্দা। তবে তুমি যদি ক্ষমা করে দাও, তোমাকে প্রশ্ন করার ক্ষমতা কারো নাই, কারণ তোমার ও কাজের উপরে কারো কথা বলার কোনো অধিকার নাই। আল্লাহ মাফ করে দিতে পারো। বিশ্ব নবী এই দুই নবীর দোয়ার কথা স্মরণ করে আকাশের দিকে চেহারা মুবারক উঠাইলেন আর নবী কান্দেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো, এমন করে উপরের দিকে চেহারা মুবারক উঠাইয়া কেন কান্দে? জিবরাইল হাজির সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এমন করে উপরের দিকে চেহারা মুবারক উঠায়া কেন কান্দেন? নবী গো জিবরাইল, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করেছে, ঈসা নবী তার উম্মতের জন্য এমন করে দোয়া করেছেন। আমিও দোয়ার কথা স্মরণ করে আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে কাঁদতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার হাবিবকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার হাবিবকে তার উম্মতের ব্যাপারে কখনোই আমি আল্লাহ অসন্তুষ্ট করব না। আমি আমার হাবিবকে উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না।